প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে কথা বলবো পেঁপে হার্ড হয়ে গেলে কি করণীয় এই বিষয় নিয়ে। তো আমার সামনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি মনে হয় সুস্থ সুন্দর একটি গাছ। তো এই গাছের কিছু কিছু পেঁপে অতিরিক্ত মাত্রায় কেমিক্যাল পড়ার কারণে হার্ড হয়ে গেছে। তো যার কারণে এই পেঁপেগুলো নরম করতে হবে। যদি নরম না হয় সেক্ষেত্রে আপনার পেঁপেগুলো বড় হবে না। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি বাগানের ভিতরের অংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এই দেখেন অবস্থা, হার্ড হওয়ার কারণে পেঁপেগুলো ছোট হয়ে গেছে। তো এই কারণে পেঁপেগুলো আর বড় হচ্ছে না। বেড়া কাটা তারের এই পাশে বেড়া। তো এখানে যে মালিক উনি আজকে অনুপস্থিত, যার কারণে ভিতরে অংশটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না এবং খুবই দুঃখিত। তো এই হার্ড হওয়ার কারণে পেঁপেগুলা কালারও নষ্ট হয়ে গেছে এবং কি শক্ত। তো এটা নরম করার জন্য আপনারা যে কাজটি করবেন, সিলেটেড জিঙ্ক। তো দেখেন কি অবস্থা। তো আমি আবারও বলছি, এটার জন্য হার্ড হওয়ার থেকে রক্ষা করার জন্য সিলেটেড জিঙ্ক প্রতি 16 লিটারে হাফ প্যাকেট এবং সাথে বোরন 30 গ্রাম এবং পিজিআর হিসেবে লিটুসেন অথবা প্রোটোজিম যাই দেন না কেন 20 ml স্প্রে করতে হবে 7 দিন পর পর। আর সেক্ষেত্রে দেখবেন আস্তে আস্তে পেঁপেগুলো নরম হয়ে যাবে এবং কি আগের অবস্থায় ফিরে আসবে আর কি। এবং মাটিতেও এই কাজটা আপনারা করতে পারেন, মাটিতে বোরন এবং পিজিআরটা মাটিতে রাখতে পারেন, সেক্ষেত্রে পেঁপে আস্তে আস্তে নরম হবে। তো যেহেতু মেন রোডের পাশে, তো শব্দের কারণে অনেক ক্ষেত্রে সমস্যা হচ্ছে কথাগুলো বলতে এবং কি আপনাদের শুনতে। তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, এইভাবে আপনারা কাজ করেন, আশা করি পেঁপেগুলো নরম হবে। এবং যদি পারেন ছোটো সাইজের পেঁপে যেগুলো আর কি, এই যে দেখেন মাঝখানে দুইটার মাঝখানে একটা, এটা সিটে ছাঁটাই করে দেবেন, সেক্ষেত্রেও আপনি ভালো রেজাল্ট পাবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।